অনুকূলচন্দ্রের রক্ত জবাবি নিন্দিতরা আতুল চরণে জানাই অসংখ্য কোটি প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে। প্রণাম জানাই গুরুকুলের প্রতিটি চরণে। দূর দূরান্ত থেকে আগত শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় দাদা এবং মায়েদের জানাই আমার রানন্দিত জয় গুরু। আজকে সত্যি বড় আনন্দের দিন। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 126তম জন্ম মহা মহোৎসবকে কেন্দ্র করে আমরা এই কানমারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকলে সমবেত হয়েছি। আজ আমাদের আলোচ্য বিষয়, মাতৃ সম্মেলনের আলোচ্য বিষয় আদর্শ পরিবার, সমাজ ও জাতি গঠনে মায়েদের ভূমিকা। আপনারা ইতিপূর্বে শ্রদ্ধেয় দাদাদের মুখে আলোচনা শুনেছেন, শ্রদ্ধেয় সুবর্দা এবং ঋত্বিক দেবতা তাদের মুখে আলোচনা শুনেছেন। আমি খুব সংক্ষেপে একটি কথা বলে আজকের মাতৃ সম্মেলনের পরিসমাপ্তি ঘোষণা করব। আমাদের বিষয়বস্তু আদর্শ পরিবার, সমাজ ও জাতি গঠনে মায়েদের ভূমিকা। বিষয়বস্তু অতীব ব্যাপক ও বিস্তৃত, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও মনে হয় এর পরিসমাপ্তি ঘটানো অসম্ভব। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেমন নারী চেয়েছিলেন আমি অনুশ্রুতি গ্রন্থ থেকে একটু পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর আমাদের পরিবারে যে সতী মেয়ের কথা বলেছিলেন সে হচ্ছে এমনই। ঠাকুর বললেন, আলোক পায়ে লালচে শাড়ি পরে পথটি বেয়ে চলছে পথি বিনয়ে গড়া আমার পল্লী মেয়ে। মুখে মাখা চাঁদনি আভা, চোখে জীবন উদ্দীপনী, কথায় বাজে আগুল ভাঙা আদর লাজুক সন্দীপনী। হাতে তাহার সুধার পেলব, স্পর্শে ফোটে স্নেহ নদী, নজর পারের সতী যেন ঘনিয়ে এসে হলো দেখি। এমনই নারী আমাদের প্রতিটি পরিবারে আবশ্যক। আমরা জানি যে সমাজের মূলে আছে নারী। প্রতিটি নারী, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন, নারী হতে জন্মে জাতি, বৃদ্ধি লভে সমষ্টিতে, নারী হতেই বৃদ্ধি, নারী হতেই বাঁচা বাড়া, নারী আনে বৃদ্ধি ধারা, পুরুষেতে টানটি যেমন মুক্তি পায় তা সন্ততিতে। তো আমাদের সমাজ বা জাতির মূল হচ্ছে পরিবার। এই পরিবারটিকে সুসংগঠিত এবং সুনিয়ন্ত্রিত করতে পারে নারী। নারী আমাদের পরিবারে জায়া রূপে, জননী রূপে, কন্যা রূপে আছে। তো এই নারী যদি সুসন্তান জন্ম দিতে পারে, প্রতিটি ঘরে ঘরে যদি একটি একটি করে সুসন্তান গড়ে ওঠে, তাহলে গড়ে উঠবে সুন্দর, উন্নত এবং পবিত্র সমাজ। আর এই সমাজ থেকে গড়বে একটি উন্নত জাতি এবং সত্যনিষ্ঠ সত্যাশ্রয়ের জাতি। তো সুতরাং আমাদের মূলে হাত দিতে হবে পরিবারে। তো এই পরিবারের মায়েরা কেমন হবেন? এখানে মায়েদের উপরে শ্রী শ্রী ঠাকুর তার সন্তান জন্মানোর 98% দায়িত্ব দিয়ে রেখেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনি। আজকে যুগে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে স্বামীর প্রতি টান বা ভালোবাসার কথা। ইতিপূর্বে যে সমস্ত মহাপুরুষ পৃথিবীতে নেমে এসেছেন তাদের মায়েদের আমরা যদি দেখি, কেমন ছিলেন সেই মা, যে মায়ের গর্ভে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছিলেন পৃথিবীতে, কেমন ছিলেন সেই মা। তো আমরা দেখি মাতা মদনমোহিনী দেবীকে অত্যন্ত ভক্তিপরায়ণা, সবসময় তিনি ঈশ্বরের আরাধনা করতেন, ঠাকুরকে ডাকতেন, স্বয়ং ভগবানকে তিনি সন্তান রূপে পেতে কামনা করেন। এভাবে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ মাকে, যিনি ছিলেন দেবকী, স্বামীর সঙ্গে উনি ছিলেন কংসের ভগ্নী, ইচ্ছা করলে উনি হয়তোবা রাজসুখ ভোগ করে স্বামীকে ছেড়ে দূরে থাকতে পারেন, কিন্তু দীর্ঘদিন কারাগারে স্বামীর সঙ্গে তিনি একই কারাগারে বসবাস করেছিলেন। ফলে আমরা পেয়েছিলাম সেই যুগাবতার ত্রেতা যুগের পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণকে।
এভাবে যুগে যুগে কালে কালে আমরা যদি দেখি, আমরা যদি পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই কোন মায়ের গর্ভে সন্তান সুসন্তান আসে। আজকে আমাদের নতুন করে শিখতে হবে, জানতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আদর্শে আমরা যদি তার দীক্ষায় দীক্ষিত হয়ে প্রতিনিয়ত নারীর নীতি, পুণ্যপুঁথি, উদ্বোধনে নারী এগুলো যদি পাঠ করি, আমাদের দেখবো যে আমরা যে লেখাপড়া শিখেছি এর আদৌ কোনো মূল্য নেই। বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে যদি মেয়েদের শিক্ষা না হয়, তাহলে ঘরে ঘরে সুসন্তান আসবে না, আসতে পারে না। আমি যখন মা হব, মা হওয়ার 10 বছর আগের থেকে আমাকে শিখতে হবে যে আমি কি করে ভালো মা হব, কি করে স্বামীকে শ্রদ্ধা ভক্তি করব, কি করে আমি সংসার পরিচালনা করব। তখন থেকেই তৈরি করতে হবে মাকে। আর আমি যখন মা হয়েছি, তখনও আমার অনেক করণীয় আছে। আমি আমার সন্তানকে শেখাবো, আমার মেয়েকে শেখাবো শ্রী শ্রী ঠাকুর যেভাবে বললেন, মেয়ে একটু বড় হলেই পুরুষ ছুটে নেই, যথাসম্ভব এর পালনে ফল হয় করে ভালো। তারপরে তিনি আরো বললেন, পাচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস, কিভাবে সন্তান পরিচর্যা করবো, ইত্যাদি ইত্যাদি। আমি আমার ছোট্ট মেয়েকে শেখাবো কি করে ভালো সন্তানের মা হওয়া যায়, কি করে সেবা দেওয়া যায়, কি করে বাবাকে সেবা করতে করতে তার সেই সেবা পরায়ণতার ভাবটা তার ভিতরে জেগে ওঠে। এবং সে তখন থেকেই শিখবে স্বামী গৃহে গিয়ে কিভাবে সে তার স্বামীকে সেবা যত্ন করবে, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করবে, দেবর ননদ যা ইত্যাদিকে সে কেমন ভাবে প্রতিপালন করবে। আর এভাবেই করতে করতে স্বামীর প্রতি তার যেমন টান থাকবে, ঠিক তেমনই সন্তান তার গর্ভে জন্ম নেবে। আর এভাবে যদি ঘরে ঘরে সুন্দর সন্তান আসে এবং আদর্শনিষ্ঠ সন্তান যদি এই বাংলার প্রতিটি ঘরে জন্মে, তাহলে আজ আমাদের আর ভাবতে হবে না, এই সমাজ, এই জাতি হয়ে উঠবে উন্নত। তো আমি আর বেশি কথা বলবো না, হয়তো বা অনেক সময় নিয়ে ফেললাম। আমি আমার ভক্তিমতী মায়েদের বলবো, অনুরোধ করব, তারা যেন শ্রী শ্রী ঠাকুরের আদর্শ সম্পর্কে জানেন এবং নিজেদের জীবনে একটা একটা সুন্দর সন্তানের মা হয়ে তারা যেন পৃথিবীকে গর্বিত এবং গৌরবান্বিত করে তোলে। আমি সকলের জীবনের শান্তি স্বস্তি কামনা করে, প্রত্যেকের জীবনে শান্তি নেমে আসুক, সবাই ভালো থাকুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমার যারা বক্তারা, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শ্রদ্ধেয় প্রশান্ত দা, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তার অনুষ্ঠান পরিচালনার জন্য। তো সবাইকে জয় গুরু। আমরা একসঙ্গে সবাই বলে উঠি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে ভগবান শ্রী শ্রী ঠাকুর সদনুকূল চন্দ্রম, বন্দে পুরুষোত্তমম।